আপনি তো হলেন আমাদের জন্য মডেল, আপনি হলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য আপনি জীবন ব্যবস্থা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শ আমাদের জন্য লাজেম, আপনার জীবন ব্যবস্থা আমাদের জন্য লাজেম। নবী গো, আপনি রোজা রাখলেন একাধারে 6 দিন পর্যন্ত, আমরাও রোজা রাখা শুরু করে দিলাম। সাহাবীরা একদিন সেহরি করলো, সেহরি কইরা একদিন রোজা রাখলো, এবার ইফতারি করলো না। নবীকে অনুসরণ করতে যাইয়া একাধারে 2 দিন রোজা রাখলো, ইফতারি করলো না, আবার রাতের বেলা সেহরিও খাইলো না। 3 দিন রোজা রাখার পরে আমার নবী দেখতেছে মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা কমে যাইতেছে। কি ব্যাপার, মুসল্লির সংখ্যা কমে যায় কেন? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আপনি রোজা এই জন্য আমরাও রোজা, আপনি রোজা এই জন্য আমরাও রোজা, আপনি একাধারে রোজা রাখছেন এই জন্য আমরাও রোজা রাখতেছি। বলে রোজা রাখলে কি মসজিদে আসা যায় না? বলে মসজিদে আসা যায়, কিন্তু একাধারে 3 দিন পর্যন্ত রোজা রাখার কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর জান চলে না, মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসতে পারি না গো নবী। আমার নবী ডাক দিয়া কই, আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতন? আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, একদিন সেহরি খাইয়া আমার নবী রোজা রাখলেন। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনি কি? বলে আমি রোজা। দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করতেছে, আপনি কি? বলে আমি রোজা। তৃতীয় দিন আবার জিজ্ঞেস করতেছে, আপনি কি? বলে আমি রোজা। চতুর্থ দিন আবার জিজ্ঞেস করতেছে, আপনি কি? বলে আমি রোজা। পঞ্চম দিন আবার জিজ্ঞেস করতেছে, আপনি কি? বলে আমি রোজা। ষষ্ঠ দিন আবার জিজ্ঞেস করতেছে, আপনি কি? বলে আমি রোজা। আমার নবী একবার সেহরি খাইলো, একাধারে 6 দিন পর্যন্ত রোজা রাখলো। সুবহানাল্লাহ কোন না? সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো হলেন আমাদের জন্য মডেল, আপনি হলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য আপনি জীবন ব্যবস্থা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শ আমাদের জন্য লাজেম, আপনার জীবন ব্যবস্থা আমাদের জন্য লাজেম। নবী গো, আপনি রোজা রাখলেন একাধারে 6 দিন পর্যন্ত, আমরাও রোজা রাখা শুরু করে দিলাম। সাহাবীরা একদিন সেহরি করলো, সেহরি কইরা একদিন রোজা রাখলো, এবার ইফতারি করলো না। নবীকে অনুসরণ করতে যাইয়া একাধারে 2 দিন রোজা রাখলো, ইফতারি করলো না, আবার রাতের বেলা সেহরিও খাইলো না। 3 দিন রোজা রাখার পরে আমার নবী দেখতেছে মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা কমে যাইতেছে। কি ব্যাপার, মুসল্লির সংখ্যা কমে যায় কেন? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আপনি রোজা এই জন্য আমরাও রোজা, আপনি রোজা এই জন্য আমরাও রোজা, আপনি একাধারে রোজা রাখছেন এই জন্য আমরাও রোজা রাখতেছি। বলে রোজা রাখলে কি মসজিদে আসা যায় না? বলে মসজিদে আসা যায়, কিন্তু একাধারে 3 দিন পর্যন্ত রোজা রাখার কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর জান চলে না, মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসতে পারি না গো নবী। আমার নবী ডাক দিয়া কই, আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতন? আল্লাহু আকবার। কে আছো আমি নবীর মতন? আমি নবীর মতন কেউ নাই। আপনার স্বপ্ন সত্য হইতে পারে, কিন্তু মিথ্যা হইতে পারে। আমার নবীর স্বপ্ন হলো ওহী। আপনি স্বপ্ন দেখলেন, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু রাতের বেলায় আপনি স্বপ্ন দেখতেছেন যে সাইকেল চালাইতেছেন, সকাল বেলা বউটা কইবা, তোমার কি ভূতে ধরছিল নাকি? আমার কম্বল দিনে আমার খেলাইছে। স্বপ্ন 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 বাস্তব বাস্তব। আপনি স্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে, স্বপ্ন সত্য হইতে পারে, আবার মিথ্যা হইতে পারে, কিন্তু আমার নবীর স্বপ্ন ছিল ওহী। সুবহানাল্লাহ। ওহী ছিল আমার নবীর স্বপ্ন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া কই, আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতন? আল্লাহু ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করাই। জোরে কোন সুবহান। নবীর মতো কেউ আছে নি বাজান? কথা কই না, নবীর মতো কেউ আছে? নবীর মতন কেউ নাই।
আর ওই নবীকে যদি আপনি নিজের মতন বলেন অথবা বড় ভাইয়ের মতন মনে করেন, আপনার ঈমানটা চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। এই জন্য রমজান মাসের মধ্যে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তেলাওয়াত করা লাগবে। শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেই চলবে না, অর্থ বুঝে নিজের জীবন পরিচালনা করতে হবে। আমরা বাঙালি মুসলমান, আরবি ভাষায় পড়ি কোরআন, তুলি শুধু খতম কয় কান, বাকি কয় সিফারা। আমরা বাঙালি মুসলমান, শুধু আরবি ভাষায় পড়ি কোরআন, বছরে তুলি শুধু খতম কয় কান, বাকি কয় সিফারা, মন বাকি কয় সিফারা। একদল লোক দুজকে যাবে সারা কোরআন পড়া, আরেক দল বেহেশতে যাবে, আরেক দল বেহেশতে যাবে। আল কোরআনের জ্ঞানী যারা